কিয়ামত দিবসে একজন ব্যক্তির অপরাধের ৯৯টা দফতর খোলা হবে। আল্লাহ ওই ব্যক্তির সামনে তার অপরাধের ৯৯টা দফতর খুলে বলবে, বান্দা তুমি কি এই অপরাধ করেছো? বান্দা বলবে, আল্লাহ হ্যাঁ, আমি এই অপরাধ করেছি, আমি স্বীকার করছি, আমি অন্যায় করছি। বান্দা লজ্জিত থাকবে আল্লাহর সামনে তার অপরাধ দেখে। সে তার ৯৯টা বই না দফতর, লাইব্রেরিও না, দফতর, বিশাল বড় বড় অপরাধের দফতর। ও আপনি বলছেন জামশেদ ভাই ৬০ বছর জীবনে এত অপরাধ? আরে ভাই, আপনি না ৬০ বছর বাঁচেন, নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর শুধু দাওয়াত দিয়েছে, তাহলে উনি কত বছর বাঁচছেন, উম্মত কত বছর বাঁচছে? বুঝে দিতে পারিনি মনে হয়। আপনি নিজের ১০০ বছর জীবন, শুধু কি বিচার আপনার হবে? নূহ আলাইহিস সালামের উম্মতের হবে না? কি নূহ আলাইহিস সালামের উম্মতের বিচার হবে না? আদম আলাইহিস সালামের উম্মতের বিচার হবে না? মূসা ঈসা আলাইহিমুস সালাম আজমাইনের উম্মতের বিচার হবে না? তো সব নিজের দিয়ে বিচার করেন। হ্যাঁ, হতে পারে এই ৬০ বছর এই ইন্টারনেট। আচ্ছা একটা কথা বলি, একটা লোকের ডিশ কেবল ব্যবসা আছে। কি কেবল ব্যবসা? আপনি তো অবাক হচ্ছেন যে জামশেদ ভাই ৭০ বছর বয়সে ৯৯টা দফতর, হাউ ইজ ইট ইভেন পসিবল? একটা মানুষ ৬০ বছরে কয়বার জানা করতে পারে, কয় গ্যালন মদ খেতে পারে, কয় কোটি টাকা সুদ খেতে পারে, ঠিক না? আপনি এরকম চিন্তা করতেছেন, ঠিক না? ধরে নেন তো একটা সুদী ব্যাংকের মালিক, যে সুদী ব্যাংকটা প্রতিষ্ঠা করছে আরো ২০ বছর আগে, তার ব্যাংকে প্রতি মাসে ৫,০০০ কোটি টাকার লেনদেন হয়। সে কত হাজার কোটি টাকার সুদের সাথে দায়বদ্ধ হয়ে গেল? কত হাজার? একজন মানুষ ব্যাংক ছাড়া এটা সম্ভব? নাহলে ২০ লাখ টাকা আছে, অমুকের ২ লাখ, অমুকের ১ লাখ, তমুকের ১ লাখ, শতে ১০ টাকা, শতে ২০ টাকা করে খাইলো, নাহলে এটা হলো। কিন্তু এই যে দেখছেন সুদ কি পরিমাণে গেছে একজনের, যে ব্যাংকের মালিক। এবার দেখেন ডিশ কেবল ব্যবসা। একটা লোকে করলো কি, সরকার থেকে লাইসেন্স নিয়ে এলাকার মধ্যে ক্ষমতা আছে, ক্ষমতা দিয়ে বললো যে আবে এখানে কে কি করছে, আমি এখানে ব্যবসা করবো, কেউ আইবার পারবো না, বুঝছস? এখানে আমি এলাকার পোলা, আমি এলাকায় ব্যবসা করবো, কে কি করবো? সব জায়গায় চাচি ডিশ কেবল আম করতে গেল এন, আর অন্য জায়গা থেকে নেওয়ার উপায়ও নাই। এলাকার সে নেতা, সে করবে ডিশ বিজনেস। না, নেতাদেরকে খারাপ বলছি না, হইতে পারে সে নেতা না, এলাকার ছেলে। নেতাকে যা বলতেছে যে চাচা কি করুন, কিছু নাই, চিন্তা করছি ডিশ কেবল ব্যবসা করুন, কি কর? চাচা চিন্তা করছে এলাকার বেকার ছেলে, ঠিক আছে, কাজকর্ম করলে ভালো, এলাকার উন্নতি হবে, আরো 5টা পোলাপানের কর্মসংস্থান হবে। চাচা ওভাবে ইসলামিকভাবে চিন্তা করেনি, কারণ চাচা ইসলামিকভাবে চিন্তা করবে কিভাবে? যে ছেলে ব্যবসা করবে তার মা বাবা তো চিন্তা করে না, ছেলেরা কি ব্যবসা করবে, ছেলে নিজে চিন্তা করে না। এখন সে ডিশ কেবলের ব্যবসা নিয়ে আসার পরে ৫,০০০ পরিবারে ডিশ দিল। কয় হাজার পরিবার? কয় হাজার? এবার ৫,০০০ পরিবার, ৫,০০০ টেলিভিশনে একটা গান চলতেছে, একটা উলঙ্গ মহিলা নাচতেছে, একটা বাদ্যযন্ত্র টং 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 করে বাজাইতেছে, একটা মহিলা তার শরীর নাড়াচ্ছে, চুল নাড়াচ্ছে, একটা ছেলে তার তালে তালে নাচতেছে। এবার এখানে চাচা চাচি বসে বসে রিমোট নাড়াচ্ছে আর পা এভাবে নাড়াচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে কয় হাজার ফ্যামিলিতে দেখছেন এই ডিশ কেবল ব্যবসায়ী একটা গান শুনলে একটা গানের ওর গুণা হতো ৫,০০০ পরিবারের প্রত্যেকের একজনের যে গুণা, এই ৫,০০০ প্রত্যেক ব্যক্তির সেম গুণা যে ডিশ